সবের ব্যাপার আপনি এটা ভাঙ্গে ফেললেন কেন ভাই? বাড়িটা তোর বাপের, কতক্ষণ ধরে হর্ন দিতেছি। দাঁড়া, গাড়ি ছাড়া। কি একটা লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। ট্রাক থেকে জিনিসপত্র নামাতেই পারলাম, ছেলে বাইক নিয়ে আসলো, এর শখের অ্যাকুয়ারিয়ামটা ঠাস করে ভেঙে ফেলে দিল। আসুন তো ভাই, দেখেন দেখেন বেয়াদব ছেলেটাকে। আমি সরি ভাই। আপনি সরি বলতেছেন কেন? আপনি যার নামে কমপ্লেন করছেন সে অ্যাকচুয়ালি আমারই ছেলে। ওর নাম তাসিন। মানে কোনো কিছু না ঘটলে ওর এরকম করার কথা না। ভাই কিছু হয় নাই বললাম তো, হয়তো মোটরসাইকেলে যাওয়ার জায়গা পাইনি করে মেয়ের শখের একটা জিনিস এভাবে ভেঙে ফেললো ছেলেটা। যা হবার তো হয়ে গেছে। আপনার ক্ষতিপূরণ যা যা আছে আমি সবকিছু দিয়ে দেবো। ক্ষতিপূরণ ছেলে কিন্তু মানুষ করতে পারেননি। চল। আর আল্লাহ দাও পোলারে, আল্লাহ দিয়া মাথায় তুলো। যেমন খেত এমন ফসল হইব তো। তুই কে? ছাদ উঠলি কেন? ভাড়াটিয়া। কি করলি এটা? আর বাস ভাঙলি কেন? আপনি এটা কি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন? আমি কি আপনার ফ্রেন্ড লাগি? তুই তার কি করতেছেন? আপনার চিল্লানোতে ভাঙছে, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। আপনি আমার প্রিয় অ্যাকুয়ারিয়ামটা তো ইচ্ছা করে ভাঙছিলেন। নিজের জিনিস নিজের জিনিস। জ্ঞান দিতেছে আমারে। আউট। হানিফ, কি ব্যাপার হানি? কম্বল, টুপি, মাফলার এগুলো পরে দাঁড়িয়ে আছো। জ্বর হয়েছে, আসলে গাটা পুড়ে যাচ্ছে। দাঁড়ায় আছে কেন? গিয়ে বিয়েছে না, রেস্ট নেওয়া যাবো না, একটু পরে ভাই জানাইবো। গেট খুলতে দেরি হইলে আর আজ কান ধরে খাড়া করে রাখবো। একটু পেছনেই থাকো। শোনাবো আপনি একটু খারাপ। এটা ধরেন। এটা কেন? ভাইজান আমরা দিতে কইছে। ভিতরে রাখেন। ভাইজান আমরা দিতে কইছে, আপনি নেন। আর আপনি এটা ভিতরে রেখে ঘুমাইতে যান। মইতে যান যেমন, একটু পরে তো ভাইজান নেবো গেট। আমি গেটে দাঁড়াচ্ছি, আমি গেট খুলে দিব, আপনি প্লিজ যান। এটা রাখেন ভিতরে। কি হয়েছে? নাই নাই, আপনি তার পছন্দের জিনিস ভাবছেন, তার একটা বার সরি বলতে কম নাই। আমার মনে হয় কি আপনি যদি নিজে লয়ে যান তাহলে ঠিকই নিব। এই কে? কলিং বেল থাকতে বেয়াদবের মতো দরজা ধাক্কাছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, তুমি ভেতরে উকি ঝুঁকি মারছো কেন? এই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে না, ওরে ডাকেন। যে ওকে দিয়ে কি দরকার তোমার? ওরে ডাকতে বলছি, ডাকেন। আই রিশা, রিশা এদিকে আয়। এই দে। হ্যাঁ, ওই তোকে নিয়ে কি আমি কোথাও গিয়ে স্বস্তি পাবো না? তোকে নিয়ে কি আমার মঙ্গল করে যেতে হবে? আমি কি শুরু করছি বাবা? তুমি সবসময় সবকিছুতে আমাকে কেন দোষারোপ করো? আমি কুনাকে বলছি যে আমার অ্যাকুয়ারিয়াম ভাঙে না, অ্যাকুয়ারিয়াম ভাঙছে না, এখন আমাকে একটা কিনে দেন। আমার আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। মেয়েটার সাথে একদম সবসময় চিল্লাই কথা বলো কেন? আমাকে বোঝাতে এসো না, যাও মেয়েকে বোঝাও। ফার্দার জন্য এরকম আমি কিছু না দেখি। তুই ফেরত পারলি কেন? নিব না। নিবি না মানে ভাব দেখাইতেছোস? আপনার ইচ্ছা হয়েছে, আপনি ভাঙছেন, আমার ইচ্ছা আমি নিব না। তুই বলছি ধর। আপনি এগুলো কেন করতেছেন? আপনার জন্য আমার বাসা, আমার বাবার সাথে আপনার জন্য আমার ঝামেলা হচ্ছে। আমাকে বদার করেন না প্লিজ। হাত। পাগল লোক। এই তুই রাগ দেখাইলি কারে? এদিক। কি হয়েছে বাবা? ডাকটা নিতে বলেন আমার হাত থেকে এখন। ডাকেন। একটু ঠান্ডা ঠান্ডা বাবা। আসলে আমরা অনেক ঝামেলায় আছি বাবা। আমি খুলে বলছি, ওর বাবা তো ইউনিভার্সিটি প্রফেসর। ও সেই ইউনিভার্সিটিতে পড়ছে। আজে বাজে ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছিল। রেসপন্স করেনি বলে ইউনিভার্সিটিতে আমার মেয়ের নামে আজে বাজে ছাড়া। এগুলোর বাবার খুব প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। আম্মু তুমি একটা বাইরের লোকের কাছে তার কথা কেন বলতেছো? বাইরের মানুষ আমাকে উদ্ধার করে ফেলবে। তুমি এখন আসো। বুঝতেই তো পারছো, ওই এলাকাটা ছেড়ে দিয়ে এসে তোমাদের বাসায় আমরা ভাড়া নিলাম। ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, মোবাইলটা নিয়ে নিয়েছে, বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এখন তোমার সাথে কথা বলতে দেখি ঝামেলা শুরু করে দিচ্ছে। ধরেন, ঝামেলা শেষ। কেন নামবো কেন? কেন নামবেন এটা এখন বুঝায় বলতে গেলে তো অনেক সময় লাগে। এখন আপনি কি চান একটা সিন ক্রিয়েট হোক? না না, আমি নামবো না, তোমরা সামনে থেকে সরো। নামেন বলতেছি আমি। না না না, ঠিক আছে, ঠিক। চল। তাসিন, আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে ধরে নিয়ে আসে বাবা। কি রে, তোর এরকম একজনের ধরে নিয়ে আসছিস কেন? আরে এই আঙ্কেল আমার বান্ধবীরা ডিস্টার্ব করে। কি বলো পাগলের মতো? হ্যাঁ, আমি তো এই মেয়েকে কোনোদিন দেখিও নাই, আমি চিনিও না। উনি তো বলেন চিনেও না। বিশেষ না এলে ওর কাছে জিজ্ঞেস করা। চিনেন না মানে? বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে আমাকে ডিস্টার্ব করেন। বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না, তো করতেই পারি না বাবা। তুমি আমার মোবাইলটা চেক করো, ফোন নাম্বার আছে কিনা। আপনি কি আমাদেরকে বোকা পেয়েছেন? শুনেন, আমার বাবা পুলিশে আছে, তার নামে কেস। বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু জানি না। না, আপনার কাছ থেকে তো এরকমটা আশা করা যায় না। ওর সমান আপনার একটা মেয়েও আছে। আপনার এই কুকীর্তির কথা যদি আপনার মেয়ে জানতে, মেয়ের চেহারা দেখাতে পারবে? কি হবে এখন আপনার? কি শাস্তি আপনার হওয়া উচিত আপনি বলেন? বিশ্বাস করো বাবা, ও যা বলছে আমি এসবের কিচ্ছু জানি না। আমার মনে হয় কোথাও কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। জি,
আপনাকে ফাঁসানো হচ্ছে, ঠিক যেইভাবে আপনার মেয়েকে ফাঁসানো হয়েছে। তো মেয়ের তো কোনো দোষ ছিল না, অথচ আপনি আপনার মেয়ের কথা না শুনে তার স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মোবাইল ছিনাই নিয়েছেন, ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। এইভাবে চলতে থাকলে তার মেয়ে পাগল হয়ে যেতে পারে। অপবাদ। যান, আপনার মেয়েকে তার মুক্ত জীবন ফেরত দেন। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, কি হয়েছে তোমার? ভার্সিটি থেকে কিছু? আরে বলো না, চুপচাপ আছো কেন? রিশাকে একটু ডাকো। আই রিশা, বস। ভার্সিটিতে ছেলেমেয়েরা তোকে নিয়ে যে সমস্ত কথাবার্তা সব মিথ্যে ছিল, তাই তো? এই না তোর মোবাইল। কালকে থেকে তুই আবার ভার্সিটিতে যাবি, আর কেউ যদি তোকে কিছু বলে সোজা আমাকে এসে বলবি। এখন থেকে তুই আমাকে বন্ধুর মতো মনে করিস। যা এখন তুই। এক্সকিউজ মি, আমাকে বলছে একটু আসবেন? থ্যাংক ইউ। কেন? আমাকে হেল্প করার জন্য। থ্যাঙ্কস পাওয়ার জন্য কারো হেল্প করিনি, আজ কিছু ভাইবা চিন্তা কিছু করি না। আই সি। তো বাবার কাছ থেকে তো ফ্রিডম এনে দিলেন, ছাদে যাওয়ার ফ্রিডমটা কি করলে পাবো? না মানে আপনি নিজেই বাড়ির মালিক, দখল করে রাখছেন। ঠিক আছে যান, ছাদ ছেড়ে দিলাম। ছাদ ছাড়তে বলি নাই, ছাদে উঠার পারমিশন দিলে হবে। পারমিশন দিলাম। যাবেন না? কই? বাসায়। না না, এখনো বাসা যাওয়ার টাইম নেই। আমি একাই তাহলে চলে যাচ্ছি। ছাদে আসার পারমিশন দিছি, শুধু ধরার পারমিশন তো দিইনি। আচ্ছা, আপনি কখনো কারো প্রেমে পড়ছেন? সত্যিকারের প্রেম? সত্যিকারের প্রেম মানে? সত্যিকারের প্রেম মানে একজন একজনকে না দেখে থাকতে পারেন, সবসময় মন অস্থির হয়ে থাকে, যে মানুষটার কাছে আপনি সবচেয়ে আপন। আমার মতো ছেলে প্রেমে কেউ কোনোদিন পড়বে না। আপনার এরকম কেন মনে হয়? কারণ আমি রাগী। আমি তো শুনছি রাগী মানুষের মন খুব ভালো হয়, তারা গার্লফ্রেন্ডদেরকে খুব আদর করে। আমার তো লোভ হয় একটা রাগী ছেলের প্রেমে পড়ার। দূর থেকে যেটা সুন্দর মনে হয়, তো কাছে আসার পর সেটা তিক্ততা বোঝা যায়। জি। আচ্ছা, আপনি কি কিছু বুঝেন না? বুঝো না বুঝার ভান করে থাকেন। কি বুঝি না? আপনার কি ভুলে টুলে যাওয়ার কোনো রোগ আছে? কি ভুলে যাবো? আপনাকে মনে আমি কিছু বলছিলাম, আপনাকে আসলে ঘুরে পেঁচে বললে হবে না। আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার প্রেম করতে চাই। কেন? কেন কি বলবো? কারণ ছেলে কারো আবার ভালো লাগে না। কারণ আই লাভ ব্যাড বয়। সেদিন বললাম না, রাগী ছেলেদের মন খুব ভালো হয়। আমার রাগ অনেক বেশি, সহ্য করতে অনেক ধৈর্য লাগবে, আর অল্পতে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হওয়ার মতো কিছু করবোই না। আমার লাইফ নিয়ে কোনো প্ল্যানিং নাই, এলোমেলো টাইপ একটা ছেলে। পারফেক্ট। এলোমেলো মানুষই তো চাই, যাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো। খুব ব্যস্ত মনে হচ্ছে। একটু। তুমি কি শুধু ঘুমের মধ্যে সৌন্দর্য দেখো? বুঝি নাই। তোমার গার্লফ্রেন্ড আমি, শাড়ি পরে সুন্দর করে সেজে তোমার সামনে এসে দাঁড়ায় আছে। তুমি ও শাড়ি পরছো, সুন্দর লাগছে। যাও রেডি হও। কেন? তুমি আমি আজকে ঘুরতে যাবো। আজকে আমরা অনেক কথা বলবো, গুড টাইম স্পেন্ড করবো। এমনি করি এগুলা? আমি সেজে আসছি এখানে বাড়ির ছাদে বসার জন্য। রেডি হও। তাও কি করছে? ও ওর গার্লফ্রেন্ডের ছবিতে কমেন্ট করছে। আর করতেই পারে, সমস্যা কি? সমস্যা ওর গার্লফ্রেন্ড রিপ্লাই দিচ্ছে ইউটিউব। তোর কি মনে হয় ওর গার্লফ্রেন্ড কমেন্ট গুলি ও তোর গার্লফ্রেন্ডে যাবো? তুই হাইট বডি আর করে দেখ। কি করছ তুই? তোর কি মনে হয় চেহারা দেখে কিউট কয়? আমার যে লাস্ট গার্লফ্রেন্ডটা ছিল, ওখানে যে গিফট মিফট দিয়া কি বুজুং বাজুং বুঝাইলো। ওরে শালা ভেজা বেরা, ওরে দেখলে তো বোঝা যায় না তোর মিনমিনে শয়তা। রুবি গার্লফ্রেন্ড ছড়াই ফেলছে না রে? সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আগামী মাসে আমি আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন ভাই? আপনার ছেলে যেন নাম কি? তাসিন। তাসিন আমার মেয়েকে ডিস্টার্ব করছে। তাসিন তো এই টাইপের ছেলে না, অনেক কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি আপনার বাড়িতে থাকবো না, এটা হচ্ছে আমার শেষ কথা। কোথাও যাচ্ছ? তোমার সঙ্গে আমার কথা আছে। আমাদের এই দোতলার যে নতুন ভাড়াটিয়া চলে যাচ্ছেন, উনি তোমার নামে কমপ্লেন করে গেল, বলে গেল তুমি নাকি ওনার মেয়েকে ডিস্টার্ব করো। তোমার ফ্রিডম নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি। আজকে যে ব্যাপারটা নিয়ে কমপ্লেন আসছে সেন্সিটিভ, কিন্তু কোনো কারণে তাকে ডিস্টার্ব করে থাকো, টু গো এন্ড সে সরি। কে? তোমার সাথে আমার কোনো কথা নাই। মেয়েকে আমি ডিস্টার্ব করি? এনটাকে জিজ্ঞেস করেন ডিস্টার্ব করি না? আরে ডাকে রিশা ভাই, আমি কি তোমাকে ডিস্টার্ব করি? তুমি তো বাপরে বোঝা। আরে জিজ্ঞেস করেন তো। এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো। তুমি দেখছেন কি? বাবা লাগে আমার। সরি। আচ্ছা রাগটা একটু কমাও না। আচ্ছা দেখো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো তো। ট্রাই। কেমন হয়েছে বলো না? ধাক্কা দিলে এখন? সরি। শোনো, কালকেই তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। মানে কি? এই বাসাটা ছেড়ে দিয়েছি। হুট করে তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ? ওখান থেকে তো ইউনিভার্সিটি আসতে পারবে না। যদি ওখান থেকে সে ইউনিভার্সিটি পড়তে পারে তাহলে পড়বে, এটা আমার ফাইনাল কথা। কি হইছে বলবা তো? কিছু না। কিছু না শব্দটা অনেক ডিস্টার্বিং। না বললে আমি কিভাবে বুঝবো কি হইছে? কিছু জিনিস তো নিজে থেকে বুঝে নিতে হয়। তোর মনে কি চলতেছে আমি বুঝতে পারবো? তোমার ফোনটা কই? ফোনের জায়গায় আছে। আনো।
আনছি। ইনবক্স চেক করো। আমি তো দেখি নাই, নিচেই তো থাকো, উপরে চলে আসতে। তোমার গার্লফ্রেন্ডের বার্থডে কবে তুমি জানো? কালকে ছিল। বাট আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি সারা রাত ওয়েট করছি। আমি তোমাকে টেক্সট করছি, কিন্তু তুমি অবভিয়াসলি টেক্সট দেখো না। এই বার্থডেটা বাদ দাও। 24 ঘন্টা তোমার মনে হয় না আমি কই আছি, কি করতেছি, কল দিছে কিনা দেখি। সরি। আসলে এই রিলেশনশিপে তো আমি একা, কিন্তু একা তো রিলেশনশিপ করা যায় না, দুইটা মানুষকে লাগে। আমি খামাকা তোমাকে চেঞ্জ করতে আসছি। সরি। আই এম সরি। তুমি এরকম ইমোশনস না। আজকে থেকে আমি তোমার জীবনে আর তুমি আমার জীবনে আর এক্সিস্ট করো। আসসালামু আলাইকুম। কিছু বলবে? দিশা কোথায়? সে বাড়ি গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। পাগলামি করতেছো কেন? কয়টা ঠিক করা আছে তোর? আমার এতে পোষায় নাই। খুব সামলায় কথা বলো। মামা তো ভাই, ছোট ভাই, কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, বয়ফ্রেন্ড গিরি দেখাচ্ছো? ভালোবাসা লাগে, মায়া দেখানো লাগে। তোরে ভালোবাসি আমি। যা মন যায় তুমি যা করো। তাই তো। ঈশা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমি তোমাকে বুঝাইতে পারিনি। ভালোবাসা বুঝতেও ক্ষমতা লাগে, সেটাই তোমার নাই। কাঁদতেছো? ছোটবেলা মাকে হারাইছি, একা একা বড় হয়েছি, কেউ নিজ থেকে ভালোবাসতে বাসে নাই। চেঞ্জ হয়ে যাবো। তোমার কিচ্ছু করতে হবে না, শুধুই তোমাকে চাই।